হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি বগুড়া থেকে বলছি। বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। গত ভিডিওটা যেখান থেকে শেষ হয়েছিল, আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করলাম। গত ভিডিওতে এই মশলার বয়ামগুলো সুন্দরভাবে ক্লিন করে নিয়েছিলাম, আর আজকে সেই বয়ামে সমস্ত কিছু রিফিল করে র্যাকটা সুন্দর করে সাজিয়ে নিব। এই যে ভিডিও ক্লিপটুকু, এইটুকু তো মাত্র কয়েক সেকেন্ডেই আপনারা কত সহজে দেখে নিচ্ছেন, কিন্তু এই ক্লিপটুকু ধারণ করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গেছে। একটি সুন্দর ভিডিও তৈরির পিছনে গল্পটা কিন্তু অতটাও সহজ সুন্দর নয়। আর সেখান থেকেই সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছেই পৌঁছে দেবে। সেই সঙ্গে এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে। অলরেডি এই কাজগুলো অনেকেই করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যে মশলাগুলো ফুরিয়ে গিয়েছিল সেগুলো রিফিল করে নিলাম, আর গুঁড়া মশলাগুলো এখন রিফিল করলাম না, কারণ গুঁড়া মশলাগুলো করতে হবে, সময়ের ব্যাপার, তো ওগুলো ওভাবেই সাজিয়ে রাখলাম। কাজ করতে করতে দেখুন কত বড় অঘটন ঘটে গেল। ভিডিওটা যেন দেখতে ভালো লাগে, এজন্য আমরা ক্যামেরার সামনে বিভিন্ন গাছ, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এগুলো দিয়ে ভিডিওটা সুন্দর করার চেষ্টা করি। তো একটু ধাক্কা লাগাতে আমার সুন্দর যে কাঁচের জারটাতে মানি প্লান্টটা রেখেছিলাম সেটা পড়ে ভেঙে গেল। মনটা খুবই খারাপ হয়ে গেল। তারপরেও আর অগত্যা কি করার, আর একটা বয়ামের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আসলে জানেন তো, যখন একটু বেশি তাড়াহুড়া থাকে তখন যদি ক্যামেরাটা অন করে কাজ করি তখনই কিন্তু আমার সঙ্গে এমন অঘটনগুলো ঘটে যায়। আমার কাছে মনে হয় অন ক্যামেরার থেকে অফ ক্যামেরায় কাজ করে বেশি শান্তি পাই এবং বেশি দ্রুত হয়। যেহেতু ইউটিউবে কাজ করছি, কিছু কিছু বিষয় তো ক্যামেরাতে তুলতেই হয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো যাই হোক, টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে টেবিলের লুকটা একটু চেঞ্জ করে নিলাম। একঘেয়েমি বেশি দিন একটা জিনিস দেখতে না আমার কাছে ভালো লাগে না। মনে হয় জিনিসটা একটু চেঞ্জ করলে চোখের শান্তির সঙ্গে সঙ্গে মনের শান্তিও কিন্তু পাওয়া যায়। ঘর সাজানোর জন্য যে সবসময় নতুন নতুন জিনিস কিনেই সাজাতে হবে এমন নয়, আমাদের যার যেমন সাধ্য সেই অনুযায়ী কিন্তু আমরা সাজিয়ে নিতে পারি। আমি কিন্তু বেশি কিছু চেঞ্জ করিনি, শুধুমাত্র দেখলেন একটা ফ্লাওয়ার ভাস আর মানি প্লান্টের গাছটা একটু জল দিয়ে ধুয়ে ফ্রেশ করে টেবিলটা ক্লিন করে গুছিয়ে রেখেছি, তাতেই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর অফ ক্যামেরায় এই ঘরটাও সুন্দরভাবে ক্লিন করে পরিষ্কার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে সবটা যদি ক্যামেরাতে রেকর্ড করতে যাই তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যায় ভিডিও, আর যেটা আপনাদের দেখতে একদমই ভালো লাগবে না। তাই ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারা বিরক্ত বোধ না করেন, ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা দেখেন। আমরা কিন্তু সাংসারিক জীবনে নানা রকম ব্যস্ততা এবং বিরক্তিকর মুহূর্তের মধ্য দিয়ে যাই, তাই আমি চাই না আমার ভিডিওটা দেখে আপনারা নতুন করে কোনো বিরক্তিতে পড়েন বা আমি কারোর বিরক্তির কারণ হই। এরকম সাজানো গুছানো পরিপাটি সংসার আমাদের প্রতিটি মেয়েরই কিন্তু স্বপ্ন। আমরা প্রতিটা মেয়েরাই কিন্তু নিজের যথাসাধ্য সম্ভব সবটা দিয়ে চেষ্টা করি সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে। আমি জানি আমার ভিডিওটি এখন যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাই খুব সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিজের সংসারটাকে ভালোবেসে আগলে রাখেন।
আর আমি এই কথাগুলো কেন বলছি আজকে, আপনারা প্রায় সময় কিন্তু অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে থাকেন যে দিদি ভাই তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো, খুব সুন্দর পরিপাটি করে নিজের সংসারটা গুছিয়ে রাখো, যেটা আমাদের দেখতে খুবই ভালো লাগে। জানেন তো আমার মিষ্টি আপুরা, আপনাদের এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট পেলে ভিডিও করার আগ্রহ কিন্তু এমনিতেই বেড়ে যায়। তো এখন আসি ভিডিওর কথায়। আজকে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ডটা আমাকে কাজে সাহায্য করে উনি আসেননি, যার কারণে কিছুটা অন ক্যামেরায় কিছুটা অফ ক্যামেরায় ঘরের কাজকর্ম সেরে একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিলাম। এখন হচ্ছে দেশি মুরগির ঝোল করব, আর সবটাই কিন্তু পাটায় বাটা মশলা দিয়ে। তো মুরগিটা খুব সুন্দর করে, আমরা মুরগি খাই না, মোরগ খাই। মোরগটা খুব ভালো করে ধুয়ে তার মধ্যে এখানে পেঁয়াজ রসুন আদা বাটা লঙ্কার গুঁড়ো, তারপর সরিষার তেল সয়াবিন তেল, তারপরে আদার্স যেসব মশলা হয় গরম মশলা তেজপাতা সবটা দিয়ে খুব ভালোভাবে মুরগিটা মেখে আমি এখানে 5 মিনিট মতো রাখবো। তারপর চুলায় দিয়ে দিব। মশলা কষিয়ে মাংস দিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো টেস্ট হয় খেতে। আবার মাঝে মাঝে এভাবে হাতে মাখিয়েও করে থাকি। আসলে একঘেয়েমি রান্না কখনোই করি না, সব কিছুর মধ্যে একটু চেঞ্জ আনতে আমি বিশেষ করে বেশি পছন্দ করি। তাই রান্না হোক বা ঘরের কাজকর্ম সবটাই এক দিন এক রকম করে থাকি। ওদিকে তো মাংসটা হতে থাকছে, মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। আর এদিকে আমার তেজপাতাগুলো ফুরিয়ে গিয়েছিল, সেগুলো একটু কাটছাট করে তারপর বয়ামে এভাবে রেখে দিলাম। এভাবে যদি রান্নাঘরের কিছু কাজ থাকে সেগুলো যখন দরকার তখনই যদি ঝটপট করে নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের এইগুলো করার জন্য যে আদার্স সময় সেই সময়গুলো বেঁচে যায়। অনেক সময় না আমি যখন হাতে একটু সময় থাকে তখনও এগুলো করে থাকি। আবার অনেক সময় বেশিরভাগ টাইমে দেখা যায় যে রান্না করতে করতে শুকনো লঙ্কা তেজপাতা জিরা পাঁচফোড়ন এগুলো ফুরিয়ে যায়, তখন আবার ঝটপট এভাবে রান্না করতে করতেও কিন্তু সবটা রিফিল করে নিই। এতে করে কিন্তু একসঙ্গে অনেকগুলো কাজ হয়ে যায়। আর এদিকে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলু কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি ভেজেই দিই, কিন্তু আজকে কাঁচা আলুই দিলাম যেহেতু মাংসটা হাতে মাখা কষিয়ে নিয়ে রান্না করেছি। আর মাংস বা মাছ প্রত্যেকটা রান্নার মধ্যে সবসময় আমি গরম জল ব্যবহার করি, এতে করে কিন্তু রান্নার টেস্টও ভালো হয় এবং রান্নাও অনেক দ্রুত হয়। তো মুরগির মাংস শাক ভাজি আর ভাত হয়ে গেছে। আজকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড যে সাহায্য করে উনি আসেনি, তো রান্না করতে করতেই কিন্তু আমি রান্নাঘরের যে বাসনগুলো বের হয় সেগুলো কিছু মেজেছিলাম, চুলাটাও পরিষ্কার করে নিয়েছিলাম। আর পুরো রান্না হওয়ার পর পুরো রান্নাঘরটা আরও একবার সুন্দর করে গুঁড়া সাবান দিয়ে ক্লিন করে নিয়েছি। রান্নার পাশাপাশি এভাবে রান্নাঘরের বাকি কাজ যদি সাথে সাথে করে নেওয়া যায়, যাদের হেল্পিং হ্যান্ড থাকে না নিজেরাই সব কিছু করতে হয়, তাহলে কিন্তু একসঙ্গে 2 কাজ হয়ে যায়। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা রান্নাঘর থেকে বের হয়ে নিজের জন্য সময় বের করতে পারি। তো সন্ধ্যার পরের ছোট্ট একটি ক্লিপ, বাচ্চাকে একটু সেদ্ধ নুডলস করে দিলাম। যখনই না ওদের হালকা খিদা পায়, সব সময় তো আর ভাজি নুডলস করা সম্ভব হয় না, এভাবে একটু সেদ্ধ নুডলস করে দিলেই কিন্তু বেশ পেটও ভরে আর ওরা খেতেও পছন্দ করে। আর এখন রাতের খাবারের জন্য আম পরোটা সবজি দুধ এগুলো দিয়েই কিন্তু আমরা সবাই খেয়ে নেব। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে আর এখনও পর্যন্ত যারা লাইক করেননি একটি লাইক দিয়ে দিবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।